আপনারা দেখছেন গ্রাফিক টিউটোরিয়ালে কি করে শেপ থেকে বিভিন্ন শেপ আবার তৈরি করা যায় সেটা আমি এখন দেখাবো। তো এই শেপটা প্রথমে আমি তৈরি করার জন্য এটাকে ট্রান্সফার করলাম। রোটেট আমি এখানে 30 ডিগ্রি রোটেট করব। 30 ডিগ্রি রোটেট করে কপি নিলাম, তাহলে আমার এটা থেকে গেল 30 ডিগ্রি। এবার এখান থেকে রিফ্লেক্ট কপি নিয়ে আমি এটা তৈরি করলাম। এখন এই তৈরি করার সময় আমি আর্ক টুল নিলাম। এই আর্ক টুলটা আমি যদি এখন রিফ্লেক্ট করি, রিফ্লেক্ট কপি, করে আমি এটাকে একটু ঘুরাই নিয়ে এভাবে এখানে সেট করি। আর এটাকে আমি 90 ডিগ্রি ট্রান্সফর্ম রোটেট 190 ডিগ্রি দিয়ে এখানে এনে রাখি। তাহলে এটা আমি এখন কপি করে আরেকটা নিলাম এবং সেটাকে এইদিকে ঘোরালাম, ঘোরায় এইবার আবার এখানে দিলাম। এবং এখানে আমার আরেকটা থাকার কথা, সেটা কোথায় আছে? সেটা এইখানে আছে। এখান থেকে আমি এটা সরায়ে এরকম ঘোরায় এদিকে দিলাম। আমার একটু কম বেশি হইতে পারে, যেহেতু মাপগুলো ঠিক নাই। তা আমি এখন পাথ ফাইন্ডারে যে যদি ডিভাইড করে এটা সিলেক্ট করে আনগ্রুপ এবং এইটাকে আমি বাদ দিয়ে দেই প্রত্যেক জায়গাতে, তাহলে নতুন আর একটা শেপ তৈরি হলো। এবং এই শেপে আমি যদি বিভিন্ন কালার দিতে পারবো, যেমন আমার এই গ্রুপটাকে আমি একটা কালার দিব, সেটা আমি লাল কালার দিই। আর এই গ্রুপটাকে একটা কালার দিব, সেটা তো কালো কালার আছে। আর আমি এই গ্রুপটাকে একটা কালার দেব, সেটা আমি ভিন্ন আর একটা কালার দিয়ে দিই। আমার ওই কালারটা যাচ্ছে না, আমি এই কালারটা দিয়ে দিই। তাহলে আমার তিন রকম কালার হয়ে গেল। এবং মাঝখানে যে অংশ লম্বাটা আছে আমি এটাকে কেটে ফেলি, তাহলে আমার এখন ডিজাইনটা। আর এই ডিজাইনটা এখন এই তিনটা মিলে এই ইউনাইট করে দিতে হবে। এবং এটা মিলে ইউনাইট করতে হবে। আর এইটা মিলে ইউনাইট করে দিলে আমার সুন্দর আর একটা শেপের এবং কালারের ডিজাইন তৈরি হলো। ধন্যবাদ যারা আমার গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি দেখছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।